হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখে নাও আমি কিভাবে এটা ক্রিয়েট করি। প্রথমে আমি স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোর হেয়ারগুলো নিচের দিকে করে নিলাম। তারপর আমি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা শেপ করে নিচ্ছি। নিচে এবং উপরের দিকে দুদিকে একই কালারের আইব্রো পেন্সিলটা দিয়ে শেপ করে নেওয়ার পর আমি ব্ল্যাক কালারের আরেকটি আইব্রো পেন্সিল নিব আইব্রোটা ফিল করার জন্য। এরপর আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে একটা ন্যাচারাল লুক আসে। এ পর্যায়ে কালি অনেক ছড়িয়ে থাকছে দেখা যেতে পারে, কিন্তু কনসিলার দেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। আমি তারপর এলেগাল প্রোর একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রো লাইনটা শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে শেপ করে নিলাম। আমি আমার আইলিডের উপরেও আইশ্যাডো বেজ হিসেবে কনসিলার লাগিয়ে নিলাম, লোয়ার লিডেও লাগিয়ে নিলাম একইভাবে। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি আইলিডের উপরের অংশটা ব্লেন্ড করে নিচ্ছি, এরপর আমি আইব্রোর উপরের অংশটাও ব্লেন্ড করে নেব। আইব্রোর উপরের অংশ ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন কনসিলার আইব্রোর উপরে না চলে আসে। এরপর আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপর এই লাইট ব্রাউন কালার কিংবা লাইট ইয়েলো কালারও বলতে পারো, এই ধরনের একটা কালার দিয়ে আমি আমার ক্রিসে ট্রানজিশন কালার হিসেবে লাগিয়ে নিচ্ছি। আমি ট্রানজিশন কালারটা অনেক ব্লেন্ড করে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। এতে করে লুকটা খুব ভালো আসে। তোমরা যখনই আইশ্যাডো লাগাবে তখনই ভালোভাবে ব্লেন্ড করে লাগাবে, এরকম না যে একবারে লাগালাম লেগে গেল আর তারপর ব্লেন্ড করলাম না ঠিকঠাক। এরপর এই ব্রাউন কালারের আইশ্যাডোটা আমি আমার আউটার কর্নারে এবং আইলিডের উপরে ইউজ করে নিচ্ছি। একইভাবে ব্লেন্ড করে আমি কালারটা ডিপ করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আমি আমার চোখের আউটার কর্নারটা একটু ডার্ক করার জন্য বারবার আউটার কর্নারই বেশি খেয়াল করছি এবং বেশি আইশ্যাডো লাগাচ্ছি। এরপর আমি এলেগারের একই কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি, হাফ কাট ক্রিজ করে নিচ্ছি আমার চোখে। এরপর আমি কাট ক্রিজের সাথে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটা। এরপর এই অরেঞ্জ কালারের আইশ্যাডোটা আমি কাট ক্রিজের অংশে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে একটা অরেঞ্জি কালার দিতে হবে, এটা অনেক গাঢ় করতে হবে, এই জন্য আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং গাঢ় করতেছি। এরপর আমি আউটার কর্নারটাতে আরেকটু গাঢ় করার জন্য সেম ব্রাউন কালারটা অ্যাপ্লাই করলাম। এরপর আমি এই গ্লিটার আইলাইনারটা দিয়ে কাট ক্রিজের অংশটা ডিভাইড করছি। এরপর আমি আমার চোখে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। এটা ল্যাকমির একটা আইলাইনার, পেন্সিল আইলাইনার। আমি খুব চিকন একটা উইং আইলাইনার করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি একটা থিন উইং আইলাইনার করে নিলাম। এরপর আমি এমএনের নুড কাজলটা আমি আমার চোখের ওয়াটার লাইনে কাজল হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তারপর ব্রাউন কালারটা আমি আমার লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এরপর আমি ট্রানজিশন কালারে যে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছিলাম, লাইট ইয়েলো কালার, সেটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচেও। ল্যাশ কালার দিয়ে আমি আমার চোখের ন্যাচারাল ল্যাশকে কার্ল করে নিলাম। চোখে লাগিয়ে নিচ্ছি এমএনের একটা মাস্কারা, এটা খুব ভালো ভলিউম দেয়। তারপর এমএনের একটি হাইলাইটার আমি আমার ব্রা বোনে এবং ইনার কর্নার হাইলাইট করতে ইউজ করছি। ফলস ল্যাশ লাগিয়ে নিলাম আমি আমার চোখে। ফাইনাল লুক চলে এসেছে। দিস ইজ মাই ফাইনাল লুক। আমার কাছে তো এই আই লুকটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটায় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আজকে এ পর্যন্তই, টাটা।